বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে কিছুটা নিম্নচাপ। আগামী দিনে নিম্নচাপের কারণে হয়তো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরের নিম্নচাপের কি আপডেট রয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বঙ্গোপসাগরের নিম্নচাপগুলি বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসছে কিনা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে ঘন কুয়াশা এবং মেঘলাভাব, তাও আমরা জেনে নেব। আজ 24শে জানুয়ারি শুক্রবার 2025। দেখুন, আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ রয়েছে, আর এই নিম্নচাপের কারণে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত। এছাড়া বঙ্গোপসাগরের উত্তরের দিকে নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা নেই, যার কারণে আগামী দিনে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরের উত্তরের দিকে কিছুটা নিম্নচাপ এগিয়ে আসবে, তাতে মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপগুলি থাকবে 28 তারিখ থেকে 29 তারিখ। হয়তো আগামী মাস থেকেই বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে নিম্নচাপগুলি উত্তরের দিকে এগিয়ে আসতে পারে, যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগর থেকে উত্তরের দিকে কিছুটা নিম্নচাপ এগিয়ে আসলেও আন্দামান দ্বীপপুঞ্জ পর্যন্তই এই নিম্নচাপগুলি থাকবে, এর উত্তরে এগিয়ে আসবে না। তো এখন চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে কবে থেকে নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টির যে সম্ভাবনা আছে তা থেকে কী পরিমাণ বৃষ্টি হতে পারে। তো বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করছে না, তো দক্ষিণবঙ্গে কী পরিমাণ নিম্নচাপ আসছে আগামীকালকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা কিছুটা নিম্নচাপ থাকার সম্ভাবনা। তাতে বাংলাদেশের খুলনার সাইড নিয়ে এই নিম্নচাপটা থাকবে, তা থেকে হয়তো ছিটাফোটা বৃষ্টি হতে পারে খুলনার দিকে আগামীকাল সকালে। এছাড়া আমরা যদি নজর রাখি আগামী দিনগুলিতে, আগামী 26 তারিখ থেকে 27 তারিখ তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। 28 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না, হালকা পাতলা কিছুটা নিম্নচাপ থাকলে থাকতে পারে। এছাড়া 29 তারিখের মধ্যে গেলে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে, কলকাতা হয়ে বাংলাদেশের খুলনার সাইড নিয়ে এই নিম্নচাপ এগিয়ে আসবে, যার কারণে কলকাতা হয়ে বাংলাদেশের খুলনার দিকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে ঘন কুয়াশা, এর মধ্যে মেঘলাভাব। শুধু আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, এছাড়া বরিশালের দিকেই মেঘলাভাব নেই, শুধু ঘন কুয়াশা আছে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাবও রয়েছে, এর মধ্যে রয়েছে ঘন কুয়াশাও। আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলায় তেমন মেঘলাভাব থাকার সম্ভাবনা নেই। ঘন কুয়াশা থাকবে, তবে তেমন মেঘলাভাব থাকবে না। তবে খুলনার সাইড নিয়ে কিছুটা মেঘলাভাব, এরই মধ্যে থাকবে ঘন কুয়াশাও, যার কারণে খুলনার দিকে ছিটাফোটা বৃষ্টি হলে হতে পারে আগামীকাল সকালে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোঠের দিকে ঘন কুয়াশা, এরই মধ্যে থাকবে মেঘলাভাবও। আগামী দিনগুলিতে নজর রাখলে 26 তারিখ থেকে পরিষ্কার, সকালের দিকে তেমন মেঘলাভাব থাকবে না, হালকা পাতলা ঘন কুয়াশা থাকারই সম্ভাবনা আছে। তো বন্ধুরা, নিম্নচাপ কিছুটা দিয়ে আসছে দক্ষিণবঙ্গে। আগামী 29 তারিখ থেকে নিম্নচাপ বাড়তে পারে দক্ষিণবঙ্গে, বৃষ্টিরও পরিমাণ বাড়তে পারে। এছাড়া তাপমাত্রার কথা যদি বলি, সর্বনিম্ন 12 থেকে 13, দুপুরের দিকে 25 থেকে 26, রাত্রির মধ্যে 14-15, আগামী 29 তারিখ পর্যন্তই।